কথা দিচ্ছি, যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরাও আমার মতো মাত্র 2 মিনিটে বাড়িতেই কেনা কটন বলের মতো এরকম নিজেরাই বানিয়ে নিতে পারবে। বাড়িতে বানানোর আরও একটি সুবিধা হলো, যেহেতু এগুলো নিজের হাতে বানানো তাই বিক্রি হওয়া কটন বলের মতো এগুলো খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। কটন বলগুলো বানানোর জন্য লাগবে পছন্দ মতো এরকম যে কোনো রঙের টলি সুতো, আঠা আর তুলি। যদি বড় কটন বল করতে চাও তবে 4, 6, 8 আর ছোট করতে চাইলে 0 এবং 2 নম্বরের তুলি দিয়ে বানাতে পারো। তো প্রথমে আমি এখানে তুলির গায়ে সামান্য আঠা দিয়ে সুতোটাকে পাকিয়ে নিচ্ছি। এবার দেখো সুতোটাকে নিচের দিকে 7 বার মতো পাকাচ্ছি। যদি কটন বলের সাইজ ছোট করো তাহলে 7 বারের জায়গায় 4 বা 5 বার পাকিয়ে নেবে। এবার সুতোটাকে যেখানে প্রথম পাক খাইয়েছিলাম সেখানে 2 বার মতো পাকিয়ে নিচ্ছি। উপর থেকে নিচ অব্দি আবারও সেকেন্ড বার মতো সুতোটাকে পাকিয়ে পাকিয়ে নামাতে হবে। আর এরপর সুতোর মাঝের দিকটায় একটার পর একটা সুতোর ওপর করে পাকাতে হবে ততক্ষণ যতক্ষণ না মাঝের জায়গার সুতো উঁচু হয়ে যায়। বিক্রি হওয়া কটন বলগুলো যেখানে দাম নেয় 1 থেকে 1.5 টাকা মতো, সেখানে 3 থেকে 4 টাকায় এই ডলি সুতো কিনে সেটা দিয়ে 6 থেকে 7টি কটন বল বানিয়ে ফেলতে পারবে। যাই হোক, মাঝের জায়গাটা ঠিক এরকম উঁচু হয়ে গেলে এবার সুতোর ওপর আর নিচের দিকে অল্প করে এভাবে আঠা দিতে হবে। বোঝার সুবিধার জন্য ভিডিওটা আস্তে আস্তে করেছি যাতে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তারপরও যদি কিছু নিয়ে কোশ্চেন থাকে তাহলে ভিডিওটি আর একবার পজ করে বা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এরপর সুতোটাকে একবার উপরে একবার নিচে ঠিক এভাবে করে একটার পাশে একটা দিয়ে পাকাতে হবে। এই সময় একটু খেয়াল রাখতে হবে দুটো সুতোর মাঝে ডিফারেন্স যেন অনেকটা না হয়ে যায় বা এখানে যেন একটার উপর আর একটা সুতো না উঠে যায়। সুতো দুটোর মাঝের গ্যাপ অনেকটা হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না। যাই হোক, এইভাবে উপর নিচ করে 8 থেকে 9 বার মতো পাকাতে হবে। আর শেষে সুতোটাকে যেখানে কাটবে সেখানে অল্প করে আঠা দিয়ে সুতোটাকে ভালো করে বসিয়ে দিতে হবে, তা না হলে ওখান থেকে খুলে যেতে পারে। ব্যাস, তাহলেই কমপ্লিট আমাদের হ্যান্ডমেড কটন বল। ও হ্যাঁ, বলে রাখি, কাজ শেষ হয়ে গেলেই কটন বলটা কিন্তু তুলি থেকে খুলে নেবে। আর তুলি থেকে যখন খুলবে তখন কিন্তু হালকা প্রেসার দিলেই তুলি থেকে সেটা আলাদা হয়ে যাবে। এবার ভিডিওটিতে ঠিক যেমন দেখাচ্ছি তেমন করে নিলেই কটন বলটা একটা সুন্দর শেপে চলে আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।